তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুদের জন্য দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয়ের দ্বিতীয় পরীক্ষা নমুনা প্রশ্নপত্র নিয়ে হাজির হলাম, যেখানে তোমাদের পরীক্ষা হতে চলেছে 30 নম্বর এবং সময় থাকছে কিন্তু 60 মিনিট। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। প্রশ্নপত্রে প্রথমে নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে এবং রোলের জায়গায় তোমরা তোমাদের রোলটিকে লিখে দেবে। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। যে কোনো চারটে প্রশ্নের জন্য কিন্তু তোমাদের থাকছে 4 নম্বর। লাল আলোর সংকেত কি বলে? থামো, সাবধানে চলো, নাকি চলো? উত্তর বলে থামো। শুধুমাত্র জেব্রা ক্রসিং দিয়েই ঘুড়ি ওড়াবে, সাইকেল চালাবে না, নাকি রাস্তা পারাপার করবে? উত্তর হবে রাস্তা পারাপার করবে। লুকোচুরি খেলার অংশগ্রহণ করতে পারে বেশি সংখ্যক, কম সংখ্যক ছাত্রছাত্রী? উত্তর হবে বেশি সংখ্যক। টিয়া ও কাকাতুয়া অংশগ্রহণকারী খেলোয়াড়দের 2টি দলে না 3টি দলে না 4টি দলে ভাগ করা হয়? উত্তর হবে 2টি দলে। বাসি পচা খাবার খেলে সর্দি কাশি, পেটের অসুখ না জ্বর হতে পারে? উত্তর হবে পেটের অসুখ হতে পারে। নিম্নলিখিত যোগাসনের 2টি করে উপকারিতা লেখো, যেখানে 2টি প্রশ্নের জন্য থাকছে কিন্তু তোমাদের 4 নম্বর। পদহস্তাসনের উপকারিতা: ডায়াবেটিস, সায়াটিকা দূর করে, পেটের অসুখ, ক্ষুধামন্দতা দূর করে। অর্ধচন্দ্রাসনের উপকারিতা: এটি মেরুদণ্ডের নমনীয়তা উন্নত করে, পাচনতন্ত্রকে শক্তিশালী করে। শূন্যস্থানে সঠিক শব্দ বসাও, যেখানে রয়েছে 3 নম্বর। শরীর ভালো রাখতে স্বাস্থ্যকর খাবার খাওয়া কিন্তু দরকার। থেকে বলেছে বায়ে মুড় বা বায়ে ফেরা সময় কত ডিগ্রি কোণে ফিরতে হবে? উত্তর হবে 90 ডিগ্রি কোণ সমান ঘুরতে হবে। কাটা ফল ধুয়ে খেলে তার খাদ্যগুণ নষ্ট হয়। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। সেখানে লেখা আছে, যেখানে 2 গুণ 2 অর্থাৎ 4 নম্বরের প্রশ্ন রয়েছে। দুটো প্রশ্নের জন্য 4 নম্বর। জল সংরক্ষণের 2টি পদ্ধতি: এক হচ্ছে বাঁধ নির্মাণ করা, জলাশয়ের খনন করা, জল সংশোধন করা। তোমরা কিন্তু 2টো লিখবে, আমি 3টে লিখে দিয়েছি এখানে। কুচকাওয়াজের 2টি পর্যায়ে লেখো। পাশের ব্যক্তির সাথে প্রান্তিকরণ, পাশের ব্যক্তির সাথে নির্দিষ্ট ব্যবধান। 9 নম্বরে কিন্তু টোটাল প্রশ্নপত্র হচ্ছে। কিন্তু তোমাদের মনে হতে পারে যে এখানে 30 নম্বর কেন দেওয়া? তোমাদের পরীক্ষা কিন্তু 30 নম্বরই হবে। বাকিটা তোমাদের স্বাস্থ্য ও শারীরশিক্ষার বিষয়ের উপরে কিন্তু ফিজিক্যাল টেস্ট হতে পারে, অর্থাৎ স্বাস্থ্য ও শারীরশিক্ষার কোনো ব্যায়ামও করাতে পারে বা কোনো খেলাও দিতে পারে কিন্তু। তো এই ছিল প্রশ্নপত্রটি দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026-এর তৃতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শারীরশিক্ষা বিষয় নমুনা প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। প্লেলিস্ট চেক করে কিন্তু তোমরা অন্যান্য প্রশ্নপত্রগুলি চেক করে দেখে নিতে পারো।